প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাই। তো বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার আজকে আমরা পার্ট 3-এর পর্ব 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3-এর আলোচনার বিষয় হচ্ছে মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাকে জানতে হবে যে ঈমানটা কি। আমাকে প্রথমে জানতে হবে ঈমান অর্থ কি। অর্থ কি? তো এটা বিশেষ করে আমরা যখন সৃজনশীলের ক নম্বর বা জ্ঞানমূলক প্রশ্ন লিখব, সেই ক্ষেত্রে আমাকে এই প্রশ্নগুলো আসে, ঈমান শব্দের অর্থ কি, অথবা ঈমান কাকে বলে। বিশেষ করে যখন আমরা নৈবেদ্যিক লিখব, সেই ক্ষেত্রেও আবার এই শব্দটা আসতে পারে যে ঈমান শব্দের অর্থ কি। তো বন্ধুরা, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। এবং এবার আমরা জানব যে এই ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে? তো ইসলামের মৌলিক বিষয়গুলোকে, অর্থাৎ ইসলামের যে 7টি মৌলিক বিষয় এর আগে আমরা পড়েছি, সেই 7টি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম ঈমান শব্দের অর্থ কি, ঈমান কাকে বলে। তো এখন আমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে যে মানবিক মূল্যবোধ বিকাশে। তো মানবিক মূল্যবোধ কি? তো মানবিক মূল্যবোধ হচ্ছে, মানবিক বলতে মানব সম্বন্ধীয় কোনো বিষয়কে বোঝায়। মানবিক বলতে মানব সম্বন্ধীয় কোনো বিষয়কে বোঝায়, যেমনকি মানবিক বিভিন্ন রকম কর্মকাণ্ড, চেতনা, আবার মানবিক আদর্শ, এগুলো কিন্তু মানব সম্বন্ধীয় ঈমানের সাথে গুরুত্ব। অর্থাৎ একজন মানুষ যদি ঈমানদার হতে পারে, তবে তার মানবিক বিভিন্ন বিষয়গুলো সে যথার্থ পরিমাণ গুরুত্ব সহকারে রাখতে পারবে। তো এখন আমরা আরেকটা যে বিষয়টা জানি যে ঈমানের মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত। অর্থাৎ মানুষ মানে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। এখন মানুষের মধ্যে যদি মানবিক বোধ না থাকে, অর্থাৎ মানুষ যদি পশুর ন্যায় আচরণ করে, তাহলে কিন্তু সেটা যথার্থপূর্ণ নয়। এই জন্য একজন মানুষকে অবশ্যই মানবিক বোধ তার মধ্যে থাকতে হবে। যদি তার মধ্যে মানবিক বোধ না থাকে, তাহলে সে যথার্থ ঈমানদার হতেও পারবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি ঈমানের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি কিন্তু মানবিক মূল্যবোধ বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বোঝাচ্ছে? যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতেছি যে এই মানবিক মূল্যবোধে কিন্তু আমরা ঈমানের যে মূল কথা, এই মূল কথাটাও কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো যে আল্লাহকে এককভাবে বিশ্বাস করবে, সে অবশ্যই অন্য কোনো ইলাহর কাছে, অন্য কারো কাছে, কোনো আল্লাহর সৃষ্টির কাছে কখনো মাথা নত করবে না। এটি হচ্ছে ঈমানের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের মানবিক মূল্যবোধের সাথে সম্পর্কযুক্ত। এরপরে আছে আমাদের আরেকটা বিষয় হচ্ছে ঈমান মানুষকে সত্য ও সঠিক পথে পরিচালনা করে। তো বন্ধুরা, যদি আমরা ঈমানদার হই, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো আছে সেইগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবো এবং আমরা সেইভাবে চলতে পারবো। এখন আমরা যেহেতু আলোচনার বিষয় হচ্ছে মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্বটা কি, তো ঈমানের গুরুত্বটা এরকমই, যদি কেউ ঈমানটা আনতে পারে, তাহলে ঈমান যেহেতু কুফর, নিফাক, শিরক ইত্যাদির পরিপন্থী, অর্থাৎ এইগুলোর মধ্যে কেউ যে ঈমানদার ব্যক্তি হবে, সে এই কাজগুলোর থেকে নিজেকে বিরত রাখবে। তো বন্ধুরা, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত উল্লেখ করেছেন। আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাহু ইয়াশহাদু, ওয়াল্লাহু আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা
লাকাযিবুন। আল্লাহ তাআলা বললেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তো বন্ধুরা, এই যে মুনাফিক সম্পর্কে যে কথাটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে একজন মুনাফিক, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয় একজন মুনাফিক মিথ্যাবাদী হবে, নিশ্চয় একজন মুনাফিক মিথ্যাবাদী হবে। তো আমরা বন্ধুরা এর আগেই বলেছিলাম যে আমরা যখন কোনো সৃজনশীলের গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন লিখব, সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে এই গ এবং ঘ নম্বর প্রশ্নের যেহেতু 3 এবং 4 নম্বর, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে গ এবং ঘ নম্বর প্রশ্নে কোরআনের আয়াত অথবা হাদিস উল্লেখ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই আয়াতটি লিখলাম যে আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। তো যদি এইটা আয়াতটা আমরা যদি উল্লেখ করি, আর বিশেষ করে নৈবেত্তিকের ক্ষেত্রে আমরা এই আয়াতটি কোন সূরার আয়াত লিখে দিব, যে সূরা আল মুনাফিকুন, আল মুনাফিকুন আয়াত নম্বর 1, আয়াত নম্বর 1। তো যখন আমরা এটা উল্লেখ করব যে সূরা আল মুনাফিকুন আয়াত নম্বর 1, সেক্ষেত্রে আমরা বন্ধুরা গ এবং ঘ নম্বর প্রশ্নে যদি এটা আমরা উল্লেখ করতে পারি, আমাদের জন্য নাম্বারটা বেশি ভালো পাওয়ার একটি সহজ পদ্ধতি। আর আরেকটা বিষয় আমরা জেনে নিব যে এই যে ঈমানটা সম্পর্কে যে আরেকটা বিষয় উল্লেখ করা আছে, ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধ বোধে উদ্বুদ্ধ করে, মন্দ স্বভাব, মন্দ অশ্লীল কার্যকলাপ এগুলো থেকে ঈমান আমাদেরকে বিরত রাখে। যেহেতু আমরা জবাবদিহিতার ভয়ে আল্লাহ তাআলার কাছে যেহেতু আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে, সেই ক্ষেত্রে মানবিক ও অনৈতিক কার্যাবলী থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন যে আর যে ব্যক্তি তার প্রভুর দিনের বা প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রভুর বা নিজের যে কুপ্রবৃত্তি অর্থাৎ খারাপ দিকগুলোর থেকে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য ভয় পায় বা নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বিরত রাখে, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলতেছেন সে জান্নাতে, তার অবস্থান হবে জান্নাতে। তো এখন এই ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে যদি আমরা ঈমানদার হই, আমাদের মানবিক মূল্যবোধটার মাধ্যমে যদি আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত থাকে, তাহলে অবশ্যই আমরা জান্নাতে অবস্থান করব। সেই ক্ষেত্রে ঈমান ও মানবিক মূল্যবোধের একটি গভীর সম্পর্ক যুক্ত। ঈমান ও মানবিক মূল্যবোধের একটি সম্পর্ক হচ্ছে এটাই যে আমি ঈমানের মাধ্যমে আমার মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারবো, ঈমানের মাধ্যমেই আমি অনৈতিক কাজ থেকে বিরত থাকতে পারবো, ঈমানের মাধ্যমেই আমি আমার যে মানুষ যে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো যে ঈমানের মাধ্যমে মানুষ পশুর ন্যায় আচরণ করবে না, মানুষের বিবেক থাকবে হচ্ছে সর্বোত্তম এবং মানুষ কোনো অন্যায় কাজে লিপ্ত হবে না, খারাপ কাজ থেকে সে নিজেকে দূরে রাখবে। এটাই হচ্ছে ঈমান ও মানবিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল পার্ট 3 আলোচনার বিষয়, ঈমান মানবিক মূল্যবোধের বিকাশে ঈমানের গুরুত্ব। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের যে অনলাইন ক্লাস টেকনিক ইজি এডুকেশন, তো টেকনিক ইজি এডুকেশনের আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ক্লাসগুলো, এবং আমাদেরকে অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।